হ্যালো বন্ধুরা, iqbd.org এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকের যে বিষয়, পঠিত বিষয়, সেটি হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বন্ধুরা সর্বাধিক পরিচিত, কারণ তিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি 1817 সালে জন্মগ্রহণ করেন এবং 1905 সালে মৃত্যুবরণ করেন। তিনি মূলত ব্রাহ্ম ধর্ম প্রচারক ছিলেন এবং দার্শনিক ছিলেন। তার পিতা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং মাতা দিগম্বরী দেবী। দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়িতেই মূলত পড়াশোনা করেন। 1823 থেকে 25 সাল পর্যন্ত বাড়িতে পড়াশোনা করেন। 1827 সালে তিনি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু কলেজে ভর্তি হন। বন্ধুরা, রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত কলেজের নাম অ্যাংলো হিন্দু কলেজ এবং 1827 সালে তিনি এটাতে ভর্তি হন। কিছুদিন পড়াশোনা করার পরে তিনি ধর্মচর্চা শুরু করেন এবং তার উল্লেখযোগ্য যে কর্ম সেটি যদি বলি, তিনি তত্ত্ব আলোচনার জন্য বিখ্যাত এবং তত্ত্ব আলোচনার উদ্দেশ্যে তিনি তত্ত্বরঞ্জনী সভা 1839 সালে, বন্ধুরা যদি তোমার প্রশ্ন আসে তত্ত্বরঞ্জনী সভা কত সালে, 1839 সালে স্থাপন করেন। পরবর্তীতে এটা তত্ত্ববোধিনী সভার নামকরণ করা হয়। বন্ধুরা, তোমাদের যদি প্রশ্ন করা হয় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতাকে, অবশ্যই তোমরা এক বাক্যে বলবে দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং তারপরে তিনি কথোপনিষদের বাংলা অনুবাদ প্রকাশ করেন। কথোপনিষদ বাংলা অনুবাদ প্রকাশ করেন 1840 সালে। 1842 সালে তিনি তত্ত্ববোধিনী সভা ব্রাহ্ম সমাজের দায়িত্বভার গ্রহণ করেন এবং অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় পরবর্তীতে তোমরা জানো যে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় এবং এই পত্রিকার মাধ্যমেই মূলত দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বকথা, ধর্ম সংক্রান্ত যে উপলব্ধি সেগুলো এবং বেদপাঠও শুরু হয় এইসব সবাই। তো বন্ধুরা, দেবেন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য যে সাহিত্যকর্ম রয়েছে সেটি হচ্ছে মূলত ব্রাহ্ম সমাজ, কলকাতার ব্রাহ্ম সমাজের বক্তৃতা, ব্রহ্ম ধর্মের ব্যাখ্যা। আবার বলি বন্ধুরা, তার উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে ব্রাহ্ম ধর্ম, কলকাতার ব্রাহ্ম সমাজের বক্তৃতা, ব্রাহ্ম ধর্মের ব্যাখ্যা। তো তিনি যে একটি আশ্রয় বীরভূমের ভূমনডাঙ্গা যে একটা বিশাল ভূখণ্ড ক্রয় করে আশ্রম স্থাপন করেছিলেন, এটাই আজকের শান্তিনিকেতন। তিনি হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশনের বেথুন সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। বন্ধুরা, হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশনের বেথুন সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন এবং ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপিত হলে 1851 সালে তিনি তার সম্পাদক নিযুক্ত হন। তিনি দরিদ্র গ্রামবাসীদের জন্য অনেক করেছেন। তিনি অনেক সুদ মকুব করেছেন, কর মকুব করেছেন এবং তিনি খ্রিস্ট ধর্মর প্রভাব থেকে ভারতীয় যুবকদের রক্ষার জন্য 1867 সালে রাধাকান্ত দেব তাকে জাতীয় ধর্মের পরিবীক্ষণ ব্রাহ্ম সমাজ মহর্ষি উপাধিতে ভূষিত করেন। বন্ধুরা, ওই সময় তোমরা জানো যে ব্রিটেন থেকে খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য অনেক ইয়াং ছেলেদেরকে প্রলুব্ধ করতো। তো তাদের থেকে বাঁচানোর জন্য তিনি মূলত এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, ব্রাহ্ম ধর্ম তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত করেন এবং এই কারণেই রাধাকান্ত দেব তাকে জাতীয় ধর্মের পরিবীক্ষণ এবং ব্রাহ্ম সমাজ তাকে মহর্ষি উপাধিতে ভূষিত করেন। 1905 সালে এই মহর্ষি মৃত্যুবরণ করেন।